হ্যালো ক্রিয়েটিভ, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউর মেন্টর জেসন অ্যান্ড ওয়েলকাম টু olpo.com। তো আজকের লিসনে আমরা শিখব ঝটপট কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় উইদাউট ফটোশপ। আমরা অনেক সময় ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে অনেক ঝামেলা ফেস করি। তো এই সকল ঝামেলাগুলো সব এড়িয়ে আমরা কিভাবে খুব সহজে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই প্রসেসগুলো আজকে আমরা দেখব। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন বা অনেকেই ক্লাসে জিজ্ঞাসা করেন যে ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবো কীভাবে। অনেক সময় দেখা গেছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাসের টপিকস আসার আগেই অনেকের দরকার হয়ে থাকে। তো যারা নতুন অথবা এই ধরনের সমস্যা ফেস করেন তাদের জন্য কিন্তু খুব সহজে এই ওয়েবসাইটটা কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মেইন টপিক্সে চলে যাই। তো যাবার আগে আরেকটা কথা বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, আর বেল আইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করার পরে। তো চলুন শুরু করি। তো আমরা ইন্টার পর চলে আসছি, আমরা এখন চলে যাব গুগল ক্রমে। তো আমি একটি ট্যাব ওপেন করতেছি। ট্যাবটির ইউআরএল বারে গিয়ে আমি লিখব জাস্ট রিমুভ বিজি, লিখলেই চলে আসবে। এন্টার করে দিবেন, ওয়েবসাইটটিতে চলে যাবে। তো www.remove.bg এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো এখান থেকে হাউ টু ইউজ টুলস অ্যান্ড এপিআই, প্রাইজিং, এগুলো অনেক কিছু আছে, আপনারা জাস্ট দেখে নেবেন। এখানে কিছু প্রিভিউ ইমেজ দিয়ে দিছে যে এটা আসলে কিভাবে কাজ করে বা তাদের কিভাবে কাজ হচ্ছে, এখানে কোনো একটা ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। সো দেখে নিতে পারেন যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এখানে আরও স্যাম্পল আছে, সেগুলো দেখে নিতে পারেন। আপনারা চাইলে এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনও নিতে পারেন। আপনারা চাইলে এখানে সাইন আপ, লগ ইন করে আপনাদের অ্যাকাউন্টে এখানে কাজ করতে পারেন। এই ওয়েবসাইটটি ছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনি সেম ওয়েতে কাজ করতে পারবেন। তবে আমি যতটুকু আমার মনে হলো এই ওয়েবসাইটটা অন্যান্য ওয়েবসাইটগুলোর চেয়ে একটু সহজ এবং খুবই ইজি। তো চাইলে আপনি অন্যান্য ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কগুলো নিয়ে আপনারা চাইলে অন্যান্য ওয়েবসাইটগুলো ট্রাই করতে পারেন। ঠিক আছে, তবে সবচাইতে সহজ মনে হলো এই ওয়েবসাইটটি এবং খুবই হেল্পফুল। যারা হচ্ছে নতুন বা বিগিনার তাদের জন্য এটা আসলে খুব বেশি আহামরি রকেট সায়েন্স হবে না। তো আমি আসলে অত কিছু না করে সরাসরি আমরা আপলোড ইমেজে চলে যাব। তো এখান থেকে আপলোড করেও কাজ করা যায়, অথবা গুগল থেকে কোনো একটি লিঙ্ক এখানে আপনি ইউআরএলে পেস্ট করেও আপনি কাজ করতে পারবেন। সো আমরা এখন দেখব আপলোড ইমেজ, এই প্রসেসে কাজগুলো কীভাবে হয়। এবং এটি কিন্তু 100% ফ্রি, ঠিক আছে, এবং 100% অটোমেটিক্যালি কাজ করে। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করব প্রথমে। সো আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন হচ্ছে আপনার যেখানে ফোল্ডার আছে সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে ছবি নিয়ে আসবেন। তো প্রথমে আমি খুব ইজি কয়েকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করতেছি। তো আপলোড হয়ে গেল, প্রসেসিং হয়ে গেল। তো নাও দেখেন এটা একদমই ক্লিয়ার একটা ইমেজ পাচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো চাইলে এটা ডাউনলোড করতে পারেন। তো এটা আপাতত হচ্ছে 500x500 সাইজে হচ্ছে এটা ডাউনলোড হবে। আপনি চাইলে ফুল এইচডিতেও করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে একটু লগ ইন করে নিতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে এখান থেকে খুব সহজে এই নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে পারেন। দেন হচ্ছে ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, তো ডাউনলোড হয়ে গেল। আমরা এগুলো নিয়ে পরে কাজ করব। আমরা আপাতত অনেকগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করি। তো চাইলে এখান থেকে এডিট অপশন আছে, আপনি এডিটে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সো সেই ক্ষেত্রে এখান থেকে ইরেজ আছে, তারপর রিস্টোর আছে, আপনি চাইলে এখান থেকে সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। ঠিক আছে, যে রিস্টোর দিলাম, সো রিস্টোর হচ্ছে, আর এখানে ইরেজ আছে, সো ইরেজ করা যাবে। তো এগুলো হচ্ছে এখানে খুবই সহজ একটা প্রসেস। যারা ফটোশপ, ইলাস্ট্রেটর, বিশেষ করে ফটোশপে যারা হচ্ছে এই ধরনের প্রবলেম ফেস করেন যে আমি আর নতুন পারতেছি না অথবা ক্লাস এখন হয় না, তো তাদের জন্য খুবই হেল্পফুল একটা সাইট। ঠিক আছে, তো চাইলে এখান থেকে যে ড্রপ শেড অ্যাড করতে পারবেন, আরও অনেক কিছু আছে। সো এগুলো হচ্ছে এখান থেকে চাইলে আপনারা ইউজ করতে পারবেন। তো এরপর আমি আরও একটা ইমেজ আপলোড করতেছি। ধরেন এখান থেকে আমরা এই ইমেজটাকে আপলোড করে দিচ্ছি। সো এই ইমেজটা আপলোড করলাম, প্রসেস হচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা এখন একটু হার্ড ইমেজ নেই। যেমন প্রথমে হচ্ছে আমি এই ইমেজটা নিচ্ছি, পুরো একটা অ্যাডভার্টাইজ থেকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার চেষ্টা করব। ওকে, সো এটা রিমুভ হয়ে গেছে এবং ডাউনলোড দিয়ে দিলাম। দেন আমি আরও একটা ইমেজ নিচ্ছি, যেমন এইটা নিচ্ছি। সো কুইক আমরা কতগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখতেছি। সো নাও সি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ডাউনলোড। এখান থেকে জাস্ট নিজেদের মতো করে প্রসেস হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডাউনলোড অ্যান্ড আপলোড ইমেজ।
ডাউনলোড। খুবই সহজ ওয়ে কিন্তু। আর এই কাজটা যদি আমরা ফটোশপে করতে যাই, সে যদি প্রো লেভেলের হয় বা অনেক এক্সপার্ট হয়, তাও কিন্তু তার এই যে এখানে যে সময়টুকু লাগতেছে তার কিন্তু দ্বিগুণ তিনগুণ সময় লাগবে। ঠিক আছে, এই যা আউটপুট পাচ্ছি, মানে অনেক সময় দেখা গেছে ছবির একটু এজ থাকে, সেই আউটপুটটা পর্যন্ত দিতে হলেও কিন্তু অনেক টাইম তার লাগবে। সো এখানে কিন্তু সেটা লাগতেছে না। দেখেন কত সুন্দরভাবে এটা ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল। সো ডাউনলোড। ঠিক আছে, তো আমরা চাইলে এভাবে অনেক ছবির ব্যাকগ্রাউন্ড খুবই সহজে এবং খুবই ইজি ওয়েতে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। সেটা করার জন্য আমাদের খুব বেশি টাইম এখানে দরকার হবে না। ঠিক আছে, দেখেন যে কোনো ইমেজ যে কোনোভাবে আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ডাউনলোড করে কাজ করবেন। সো আমরা এখন যেই ছবিগুলো ডাউনলোড করলাম সেগুলোর ব্যাকগ্রাউন্ড আসলে কতটুকু রিমুভ হলো সেটা আমরা একটা ডকুমেন্ট নিয়ে সেখানে আমরা দেখার চেষ্টা করব। সো আমি সবগুলো ইমেজ নিয়ে আসতেছি, এখানে সবগুলো ইমেজ নিয়ে আসলাম। এখন যদি দেখেন একদম খুবই ক্লিয়ার এবং এইচডি ছবি ছাড়াও কিন্তু আমরা কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি। সো এইচডি যদি আপনার ডাউনলোড করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো দেখেন খুবই ইজি ওয়েতে কিন্তু আমরা কঠিন কঠিন ইমেজেরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম, যেটা হয়তো আরেকটু টাইম দিলে আরেকটু বেটার আউটপুট হয়তো আমরা ফটোশপে পেতে পারি। সো এখানে খুবই অল্প সময়, বলতে পারেন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু খুবই ভালো একটা আউটপুট পাচ্ছি। তো যারা নতুন আছেন তাদের জন্য বলবো এই ওয়েবসাইটটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন, খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা ভালো লাগছে। আমরা কুইক চেষ্টা করছি আপনাদেরকে নতুন একটা টিপস দেওয়ার জন্য, বিশেষ করে যারা নতুন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, বাসায় এটা ট্রাই করবেন। ঠিক আছে, তো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন যে এখানে আমার বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমরা চেষ্টা করব সেখানে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার। আর যেতে আর একটা কথা বলে দিই, যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।